আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমি করলার ঝোল বানাবো। করলা খেতে তো অনেকেই পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি করলা। তো প্রথমে আমি মাছ ভেজে নিব। করলা তরকারির জন্য কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছের পিসগুলো নিয়েছি আমি। তো এখন এগুলো সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এখন আমি মাছগুলোকে আগে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ মাছগুলোকে আমি সুন্দরভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর ভাজতে গেলে একটু মাখিয়ে রাখলে কিন্তু জিনিসটা অনেক ভালো হয়। তো আমি কিছুক্ষণ এটা মেখে রেখেছি। তারপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। তো তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো একে একে ফ্রাই প্যানে দিয়ে দিব। তো দেখো এখন মাছগুলো আমি একে একে এখানে দিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মাছগুলোকে এখন আমি ভেজে নিব। আর করলার ঝোলে মাছ কিন্তু আসলে ভেজে দিলেই অনেকটা মজা হয়। অনেকে মাছ কষিয়ে রান্না করে, কিন্তু করলার ঝোলে আমার মনে হয় মাছটা ভেজে দিলেই অনেক বেশি মজা হয়। তো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, এক পাশ হয়ে গিয়েছে। তো আমি এটাকে এখন উল্টে দিচ্ছি আরেকটা পাশ হওয়ার জন্য। তো মাছগুলোকে আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছ সুন্দরভাবে এটা উল্টে দিলাম, দিয়ে এখন আমি এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে আমি তারপর তরকারিতে দিব। তো মাছগুলো আমি এপিট ওপিট সুন্দর করে ভেজে নিয়ে আমি এখন এটাকে নামিয়ে নিব। তবে মাছগুলোকে আমি একটু বেশি করে ভাজতেছিলাম, যেহেতু আমি এটা করলা ভুনা করে নেওয়ার পর দিব, অল্প টাইম থাকবে তখন। এই জন্য আমি মাছটাকে একটু সুন্দর করে ভেজে নিয়েছিলাম। দেখো এখন আমি মশলা দিয়ে নিয়েছি, ওই ভাজা মাছের তেলেই আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা মশলা এবং কি গুঁড়ো মশলা, হলুদ, জিরা, তারপর মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন আমি করলা আর আলু কেটে দিয়েছি একটা, দিয়ে এখন আমি মশলার সাথে সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটাকে আমি সুন্দরভাবে মিক্স করে নিয়ে একটু ভেজে নিচ্ছি। করলা আলু দিয়ে মশলার সাথে একটু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো এ পর্যায়ে ভাজা সুন্দরভাবে হয়ে এলে তখন এটাতে কষানোর জন্য অল্প পরিমাণের পানি অ্যাড করতে হবে। এটা জাস্ট কষানোর জন্য, ঝোলের জন্য তো পরে পানি অ্যাড করলে তখন একটু বেশি পরিমাণে পানি দিতে হয়। তো এখন আমি সামান্য পানি দিয়ে এটাকে একটু কষায় নিব। তো দেখো এখন এটা মাখো মাখো হয়ে গিয়েছে আর একটু হালকা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। দেখো পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে এখন আমি উপরে ভাজা মাছগুলো যে আছে সেই মাছগুলো এখন এর উপরে দিয়ে নিব। তো এখন আমি একে একে মাছগুলো দিয়ে নিচ্ছি, ভাজা মাছগুলো রেখেছি সেগুলো দিয়ে নিচ্ছি। দেখো এখন ভাজা মাছগুলো দেওয়া হয়ে গেছে আমার। এ পর্যায়ে আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। দেখো তরকারিটা এমন হয়েছে, অনেক